হিমাচল প্রদেশের পাথরের আঘাতে 2 জন নিহত। রাজ্যে 350টি রাস্তা বিচ্ছিন্ন। হিমাচল প্রদেশের বৃষ্টির প্রকোপ। পাথরের আঘাতে 2 জন মণিমাহেশ তীর্থযাত্রী নিহত। রাজ্যে 350টি রাস্তা বিচ্ছিন্ন। ভারী বৃষ্টিপাত হিমাচল প্রদেশে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটায়। চণ্ডীগড় মানালি হাইওয়ে সহ 350টিরও বেশি রাস্তা অবরুদ্ধ করে, যা 36 ঘন্টা পরে অস্থায়ীভাবে পুনরায় চালু করা হয়েছিল। ভূমিধস এবং আকস্মিক বন্যা পর্যটক এবং স্থানীয়দের আটকা পড়েছে। প্রশাসনিক সহায়তার জন্য অনুরোধ করছে। বিদ্যুৎ বিভ্রাট এবং জল সরবরাহের বিঘ্ন চ্যালেঞ্জগুলি যোগ করেছে, যখন পাথর পড়ে যাওয়ার কারণে 2 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। বিকল্প কামানন্দ কাতৌলা সংযোগ সড়ক থাকায় মহাসড়ক বন্ধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভূমিধসের কারণে অবরুদ্ধ যানজটে আটকা পড়েছে বেশিরভাগই পণ্যবাহী যানবাহন ও পর্যটকদের, যারা রবিবার রাত কাটাতে বাধ্য হয়েছিল তাদের গাড়িতে বা হোটেল এবং গেস্ট হাউসে। কাছাকাছি মান্ডির জেলা প্রশাসক অপূর্ব দেবগন জানিয়েছেন, ভারতীয় ও বিদেশি সহ প্রায় 1300 জন পর্যটকদের প্রশাসন দ্বারা সাহায্য প্রদান করা হয়। দেবগন বলেন, বারবার ভূমিধস এবং জেসিবি এবং অন্যান্য কারণে মহাসড়কটি খুলে দেওয়া হলে এটা সহ বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। টাকলি, পানরসা, ঝালগি এবং 9 মাইল যানবাহন শামুকের গতিতে চলে যাওয়ায় গভীর সন্ধ্যা পর্যন্ত যানজট অব্যাহত ছিল। অটবাঞ্জার জাতীয় মহাসড়কে 305 ও বেশ কয়েকটি স্থানে অবরুদ্ধ করা হয়েছিল, যা সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সোমবার বিকেলে ব্যাপক ভূমিধসের কারণে কুল্লু জেলার লার্জি থেকে সায়েন্স সড়কটিও অবরুদ্ধ হয়ে পড়ে। গণপূর্ত বিভাগের মন্ত্রী বিক্রমাদিত্য সিং, যিনি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঘোষণা করেছেন যে এলাকায় সড়ক যোগাযোগ জোরদার করার জন্য একটি দ্বি-লেনদেনের সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, সুন্নি অঞ্চলের অধীনে ঘরতনালা থেকে ঘাঙ্গর পর্যন্ত সেতুর জন্য একটি জায়গা চিহ্নিত করার জন্য পিডব্লিউডি আধিকারিকদের নির্দেশ জারি করা হয়েছে। স্কুলের বাচ্চারা অস্থায়ী সেতু ব্যবহার করতে বাধ্য হয়েছে। সিমলা জেলার সুন্নির কাছে গুম্মা বসন্তপুর সড়কের একটি প্রসারিত হিসেবে ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল ছাত্ররা সোমবার নির্দিষ্ট প্রসারণটি অতিক্রম করার জন্য একটি অস্থায়ী সেতু ব্যবহার করতে বাধ্য হয়েছিল। রাস্তা পার হওয়ার জন্য গ্রামবাসীরা পানির পাইপ বসিয়েছে রাস্তার গুহার অংশে। গণপূর্ত মন্ত্রী বিক্রমাদিত্য সিং সুন্নি এলাকার থালি ব্রিজ পরিদর্শন করেছিলেন, যেটি প্রায় 1 বছর আগে একপাশে হেলেছিল এবং জনসাধারণের জন্য বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্বেগ উপস্থাপন করেছেন, বিশেষ করে সংযোগ সম্পর্কিত। বিক্রমাদিত্য জনগণকে বলেছিলেন যে রাজ্য সরকার সিমলা এবং মান্ডির মধ্যে সংযোগ নিশ্চিত করতে একটি নতুন সেতু নির্মাণ করবে। তিনি ক্ষতিগ্রস্ত থালি সেতুর স্ট্রাকচারাল অডিট করার জন্য ঘটনাস্থলে পিডব্লিউডি কর্মকর্তাদের নির্দেশ দেন এবং এই উদ্দেশ্যে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। রিপোর্ট পজিটিভ হলেই পথচারীদের সেতু পার হতে দেওয়া হবে। প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সেতুটি ব্যবহারের অনুমতি দিলে মানুষের নিরাপত্তা বিপন্ন হতে পারে বলে জানান তিনি। প্রতিবেদনে হাসনাত, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।